মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে না। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও নতুন মোড় নিচ্ছে। এবার ইরানকে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে, সহযোগিতার মনোভাব দেখায়, তাহলে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে এই শান্তিপূর্ণ আচরণ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। এই বক্তব্য শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্যের জন্যও তাৎপর্যপূর্ণ। কারণ ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ এখনও ঘুরে ফিরে আসে পরমাণু কর্মসূচিকে ঘিরে। ট্রাম্প এই আলোচনায় বারবার বলেছেন, কঠোরতা নয়, শান্তিপূর্ণ কৌশলই বেশি কার্যকর। তার মতে, ইতিবাচক আচরণ দেখাতে পারলে ইরান অর্থনৈতিক মুক্তির সুযোগ পেতে পারে। তবে ইরান নিজের অবস্থানে অনড়। তাদের দাবি, পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে এর পেছনে সামরিক সক্ষমতা অর্জনের কৌশল লুকানো আছে। সাম্প্রতিক হামলা, নিষেধাজ্ঞা আর চাপের মধ্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে এতটাই ক্লান্ত যে পারমাণবিক অগ্রযাত্রা এখন বন্ধের পথে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গেও ট্রাম্প কিছুটা নমনীয় সুরে কথা বলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রেরও এই নিষেধাজ্ঞা বহন করতে হয় বড় অঙ্কের ব্যয়ে। তাই ইরান যদি গঠনমূলক আচরণ করে, তাহলে তেল বিক্রির সুযোগ ফিরিয়ে দেওয়ার কথাও বিবেচনায় আনা যেতে পারে। পাশাপাশি চীন আবার ইরানের কাছ থেকে তেল নিতে পারবে বলেও জানান তিনি। এই আলোচনা যখন চলছে, তখন উঠে এসেছে আব্রাহাম আর্কস এর প্রসঙ্গও। এটি সেই চুক্তি যার মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন হয়েছে। ট্রাম্প মনে করেন, যদি ইরান আগে থেকেই এতে যুক্ত হতো, তাহলে বর্তমান সংকটের বদলে তারা আরও স্থিতিশীল অবস্থানে থাকতে পারত। সব মিলিয়ে বিষয়টা এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে। ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন ছাড় দেওয়ার, কিন্তু ইরানের পক্ষ থেকে আচরণে পরিবর্তন না এলে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন আশাও নেই। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, ইরান কি আসলেই তার পরমাণু নীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে নতুন উত্তেজনায়? সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।